Indian Communist Party haste committee ni luaji jakma bai tangshlo raja khora aguli ni town hall nogo khlaijaka 108 BC November biplobi anniversary manjaka CPM Central Committee ni adong manik de CPM haste tangphang Jitendra Chaudhary boreibodol ni ojamajak Ramadas akosong Ashlo puleno November biplop ni mangpli buskango khumbogoi borom yafar laika Pandaw manjang narwai rok abuni aglono Pandaw koknaraka CPIM ni haste tangphang Jitendra Chaudhary এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হওয়ার পর এই পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসের যে এই বিপ্লব কতটুকু প্রত্যক্ষ এবং পরোক্ষ তার প্রভাব তৈরি করেছিল, তৈরি এখনো আছে এবং চলতে থাকবে, সেটা কি? কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস তারা এই বিপ্লবের তত্ত্ব আবিষ্কার করেছিলেন। অর্থাৎ এই সমাজ ব্যবস্থা ভেঙে শুধু ব্যাখ্যা করা না, নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। তো সেদিক থেকে 17 সালের পর যদি আমরা কিছু ঘটনা দেখি, কমরেড রতন কিছু বলেছে যে বিপ্লব সাধন করার পর লেনিন অনেকগুলো ডিক্রি জারি করেছেন। যে গণতন্ত্র বা পুঁজিবাদ বলেছিল এটা টিকবে না বেশি দিন, কিন্তু তারাও অবাক হয়েছে নারী। তারা ভেবেছিল এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে আরো অনেক বিপ্লব হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বিপ্লব যেমন যেটাকে বলা হয় ব্রিটেনের রাজাদের বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহ, যেখানে রাজাকে সিংহাসন থেকে দড়ি বেঁধে নামিয়েছিল, চুক্তি হয়েছিল, যে চুক্তির নাম হলো বিখ্যাত ঐতিহাসিক নাম মাগনা কার্টা। সেটা কি? রাজাকেও নিয়ম মানতে হবে, শুধু প্রজা না। রাজা বলেই সে স্বেচ্ছাচারিতা করবে এটা হবে না। দ্বাদশ খ্রিস্টাব্দের শুরুর দিকে। কিন্তু তারপরও আরো প্রায় 450 বছর পরে সেই ব্রিটেনেই আবার সেখানে বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে রাজা চার্লস ওয়ানকে প্রজারা মেরেই ফেলেন। হ্যাঁ, এতে এক রাজা মৃত্যু হয়েছে, আরেক রাজা আসছে। তারপর 16 শতকের মাঝামাঝিতে ফরাসি বিপ্লব, আমি পেরি কমিউন বলছি না, এটা বুর্জোয়া বিপ্লব। তারপর 16 শতাব্দীর প্রায় শেষ দিকে আমেরিকার জর্জ ওয়াশিংটন নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা। ক্রমে ক্রমে এসছে 1871 সেই পেরি কমিউন বা পৃথিবীর প্রথম শ্রমিকদের নেতৃত্বে একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা, যা মাত্র 73 দিন টিকেছে এবং বুর্জোয়ারা নির্মমভাবে এটাকে দমন করেছে। তারপরে 1905-এর সেই প্রথম রুশ বিপ্লব, এটাকে বলা যায় 1917 ইংরেজির জন্য ড্রেস রিহার্সাল। 1905-এর যদি সেই অভিজ্ঞতা না হতো তাহলে 1917 ইংরেজিতে বিপ্লব এত সহজতর হতো কিনা সন্দেহ ছিল। আপনারা জানেন 1905-এর পর 14-15 সালে প্রথম বিশ্বযুদ্ধ। সেই সময়তেও এই রুশ কমিউনিস্ট পার্টি হিসেবে তৈরি হয়নি, বলশেভিক মেনশেভিক নামে বিভক্ত ছিল। তাদের মধ্যে একটা প্রশ্ন উঠেছিল যে না, এই প্রথম বিশ্বযুদ্ধে আমরা ঢুকে যাই। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।